আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি ১ পাউন্ডের একটি কেকের ডেকোরেশন করে দেখাবো। আর আমি এটা ১.৫ পাউন্ডের মোল্ডে বেক করেছি। ৬.৫ ইঞ্চি মোল্ডে বেক করেছি, প্রায় ৭ ইঞ্চি এই মোল্ডটা ছিল। তো আজকে ২টা ডিম দিয়ে কেকটা বেক করেছি, কিন্তু ডিম ২টি একটু মানে মাঝারি সাইজের ছিল, যেরকম আমি সবসময় কেক বেক করি, কিন্তু একটু বড় সাইজের ডিম দিয়ে, যার কারণে কিন্তু একদম কেক দেখা যায় কি মোল্ড একদম ভরে যায়। ১ পাউন্ডের মোল্ড বা ১ পাউন্ডের থেকে একটু বড় মোল্ড নিলেও। তো আজকে আমি যেহেতু একটু ফ্ল্যাট করে কেকটা করতে বলেছিল, যার কারণে আমি ১.৫ পাউন্ডের মোল্ডে বেক করেছি, ৬.৫ ইঞ্চি মোল্ডে। আর সেই কারণে কিন্তু একটু দেখা গেছে একটু কম ফুলেছে। তাই তো কেকটা আমি ২টা স্লাইস করে নিলাম। আর কেকের ক্ষেত্রে কি আমি সবসময় বলি আপনাদেরকে যে ২টা স্লাইস করাই কিন্তু ১ পাউন্ডের কেকে একদম ঠিক আছে, কিন্তু তিনটা স্লাইস করলে আমার কাছে মনে হয় যে এতে কেকের ওয়েটও বেড়ে যায়, আবার ক্রিমটাও বেশি হয়ে যায়। যেহেতু এটা আমার ১ পাউন্ডের কেক, এখানে যদি আমি 3টা স্লাইস করি ওই অনুযায়ী কিন্তু কেকের লেয়ারে কিন্তু খুব বেশি একটা মোটা হয় না, কিন্তু ক্রিমটা বেশি মনে হয় আমার কাছে। তো এই কারণে একদম ১ পাউন্ডের কেকে আপনারা ২টা স্লাইস করবেন, তাতে আপনাদের কেকের ওয়েট এবং মানে কেকের টেস্ট সব কিছু ঠিক থাকবে আর কি, আমার কাছে যেটা মনে হয়। আর অনেকে আছে কেকের ক্রিম খেতে বেশি পছন্দ করে, অনেকে আছে কেক খেতে বেশি পছন্দ করে। তো যেহেতু কেকটার ভিতরে ক্রিম যাচ্ছে, উপরে ক্রিম যাচ্ছে, যার কারণে আমার কাছে ২টা স্লাইসই সবসময় মনে হয় যে মানে ঠিক আছে। তো আমি ২ পাউন্ডের কেকেও কিন্তু আমি ২টা স্লাইসই করি, কারণ আমাদের এখানে খুব বেশি একটা ক্রিম ওইভাবে পছন্দ করে না, যার কারণে আমি সবসময় ২ স্লাইসই করি কেকের ক্ষেত্রে। আর ক্রিম যেহেতু পছন্দ করে না, তো শুধু শুধু ক্রিম ওইভাবে ওয়েস্ট করারও দরকার নেই। অনেকেই দেখা যায় ক্রিমটা ফেলে তারপরে কিন্তু খায়। তো এই কারণে আর কি আমি মনে করি যে ওয়েস্ট করার কোনো দরকারই নেই, কারণ ২টা স্লাইসই একদম ঠিক আছে। আর যারা ক্রিম বেশি খেতে পছন্দ করে তারা আমাকে বলেই দেয়, আপু ক্রিম একটু বেশি দিবেন বা লেয়ার একটু বেশি করবেন। তো যাই হোক, আমি কেকটা ক্রাম কোট করে নিলাম। আর আপনারা দেখতেই পান যে আমি সবসময় কেকের ক্ষেত্রে যেটা করি, ক্রাম কোটটা একটু বেশি করে করি আর কি, মানে অনেক টাইম নিয়ে করি। তো এখানে আমি ক্রিমটা দিয়ে নিয়েছিলাম, যেটা আমি দেখাতে একদম ভুলে গিয়েছি, মানে ক্যামেরা দেখা যায় আমার অফ থাকে না অন থাকে, আমি কাজ করার সময় কিন্তু ওইটা আমার একদমই মানে মাথায় থাকে না। তো আসলে ভিডিও করাটা এতটাই একটা ঝামেলার কাজ আমার কাছে, যেটা মনে হয় যে কাজ করার সময় যদি আমি ভিডিওতে ফোকাস দিই তাহলে আমার কাজের আর কি ডিস্টার্ব হয়ে যায়। আর আবার যদি ক্যামেরার দিকে ফোকাস না দিই তাহলে ক্যামেরাটা অন না অফ সেটাও আমি ভুলে যাই। তো এরকম আসলে আমার হয়ে যায় আর কি। তো যাই হোক, তো ক্রিমটা প্রথমে দিয়ে তারপর আমি একটু, যেহেতু কেকের বডিটা আমি আকাশি কালার করব আর কি, নীল নীল কালার, তো এই কারণে আমি একটু ব্লু কালার দিয়ে তারপরে ক্রিমটা সমান করে দিচ্ছি। এতে কিন্তু কালার এবং ক্রিমের টেস্ট সব কিছু ঠিক থাকবে, এটা আমি বরাবরই করে থাকি, আপনারা জানেন। যখনই আমার কেকের একটু কালার করার দরকার বডিতে, তখন আমি এইভাবে কালার করে নিই, ক্রিমে আমি সরাসরি কালার ইউজ করি না। তো যাই হোক, তারপরে আমি একটা কাঠ দিয়ে কেকটা সমান করে নিচ্ছি। আর কাঠটা দিয়েই আমার কাছে মনে হয় কেকটা ডেকোরেশন করতে আমার কাছে বেশি আর কি ইজি মনে হয় আর কি, আর খুব তাড়াতাড়ি ফিনিশিংটা এসে যায়। তো আমি আপনাদেরকে যেটা বলবো যে সবসময় আপনারা কেকের মানে ফিনিশিং এবং কেকের ক্রাম কোট এই দুইটার দিকে একটু খেয়াল রাখবেন। ক্রাম কোটটা যদি আপনি সুন্দর করে করেন তাহলে কিন্তু কেকের ফিনিশিংটা আপনার সুন্দর আসবে। তো একটু সময় নিয়ে ক্রাম কোটটা করবেন। অনেকেই দেখা যায় কি ক্রাম কোটটা খুব ভালো একটা করে না, তো পরে দেখা যায় যে তাদের মানে কেকের ক্রিম দেওয়ার পরেও দেখা যায় কেকের লেয়ারগুলো বোঝা যাচ্ছে, এরকম কিন্তু বোঝা যায়। আবার দেখা যায় অনেক সময় কেকের গুঁড়ি গুঁড়ি উঠে আসে। তো এখানে আমি একটু ব্লু কালার দিয়ে একটা কালার করে নিব, যেটা দিয়ে আমি আর কি ডিজাইনটা করব। তো কেকের বডিটা ছিল একটু হালকা ব্লু কালার, আর ফুলগুলোও ছিল ব্লু কালার আর কি, নীল কালার।
তো আসলে নীল কালার তারপরে রেড কালার এগুলো না খুব মানে মানে সহসায় আসে না আর কি। দেখা যায় রেড কালারটা যতই আমি মিক্স করি, খুব বেশি রেড কালার না দিলে কিন্তু কালারটা একদম আসতে চায় না। তো আর নীল কালারের ক্ষেত্রেও কিন্তু সেম এরকম, আপনি যতই কালার মিক্স করেন কালারটা খুব তাড়াতাড়ি আসে না, একটু বেশি কালার মিক্স করা লাগে। তো যাই হোক, আমি একটা অনিম নজল দিয়ে ফুলগুলো করে দিচ্ছি। আর এর উপর থেকে সাদা সাদা কিছু ফুল হবে, যেটা আমি একটা পাইপিং ব্যাগ কেটে তারপরে আমি পাতার ডিজাইন করে তারপর সেটা দিয়ে পাপড়ি পাপড়ি করে দিয়ে দিয়েছিলাম, যেটা আমি ক্যামেরায় একদমই নিতে ভুলে গিয়েছি। ওই যে বললাম যে ক্যামেরা দেখা যায় আমি একটু পাইপিং ব্যাগ কাটতেছিলাম, ওই সময়টা ক্যামেরা অফ করেছি আর আমার মনে নেই যে ক্যামেরাটা আমি অফ করেছি না অন করেছি। আসলে এরকম হয়ে যায় ভুল, তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি কিন্তু এই সময়টা আর কি পাইপিং ব্যাগ আমি করছিলাম, যে আমি মনে হয় ক্যামেরা অন করছিলাম, মানে আমার মনেই থাকে না যে ক্যামেরা অন করছি না অফ করি। তো একবার অন করি অফ করি, এরকম করতে গিয়ে মানে কখন অফ করি কখন অন করি এটা আর কি মাথায় থাকে না। তো এই তো তারপরে আমি কিছু পাতা ওই মানে একদম পাইপিং ব্যাগ দিয়ে আমি সমস্ত ডিজাইন করে দিয়েছিলাম, ছোট ছোট পাপড়ি দিয়ে মাঝখান থেকে ফুলের মতো করে দিয়েছিলাম। আর একটু মাছ থেকে নীল দিয়ে একটু রেনু দিয়ে দিয়েছিলাম। তো এই তো ছিল কেকের ফাইনাল লুকটা। আর কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।